শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি। এই দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর। এটা আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি আমার, আর এখান থেকে দেখো সব কিছু কত সুন্দর লাগছে দেখতে। সামনে মাঠ, রাস্তা, দেখো সকাল হয়ে গেছে আর সবার সবার কাজে লেগে গেছে। এই যে নিচে এটা আমাদের গাড়ি, এটা করেই আমরা বিকেলবেলা বাড়ি যাব আজকে। কত সুন্দর লাগছে চারিদিকটা। ওই দেখো দুটো জবা ফুল গাছ ওইখানে, ওই একটা। আমি ওখান থেকেই ফুল নিয়ে পুজো দিই ঠাকুরকে। আর এই যে জাম গাছটা আগের দিন যে দেখাচ্ছিলাম, এই দেখো সামনে ওই দূরে সজনে ফুল গাছ আছে, মানে সজনে গাছ আর কি, ফুল ধরেছে। আর এটা হচ্ছে বেল গাছ, এই দেখো সব রকম গাছই এখানে আছে। রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে। আর এই যে আমি আছি এখন আমার ব্যালকনিতে। A few moments later. ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তাই তো? যাওয়া যাক এখন। বেরোতে না বেরোতেই গেট পড়ে গেছে, এখন দাঁড়িয়ে আছি, কতক্ষণ লাগবে জানি না। সামনেটা জ্যাম হয়ে গেছে, দেখো। এই তো কান্না গেট চলে এসেছি তো। এই যে কান্নার মেন গেটটা তো এটাই। এই যে এই গেটটায় জম্মের ভিড় পড়বে। কপাল ভালো থাকলে খোলা পাবো, নাহলে গেট পড়া থাকবে। মনে তো হচ্ছে খোলাই আছে। কি সুন্দর একটা বিয়ে বাড়ি, জানো না ওখানটায় সাজিয়েছে। এই ভেতরটাতে বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে দেখে তো মনে হচ্ছে কোনো সরকারি অফিস টফিস হবে। এই যে চলে এসেছি কর্নাগে। একটা গাড়ি সামনে আমাদের। পার করে গেলাম কামরা গেট। এখন গুপ্তিপাড়া ঢুকছি। সামনেই গুপ্তিপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ আছে একটা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই জায়গাটা দেখলেই আমার কলেজটার
কলেজটা। এই যে, আর তার সামনে একটা পাইকারি বাজার বসে, ভীষণ ভালো, আমার ভীষণ ভালো লাগে, দেখাচ্ছি দাঁড়াও। সামনেই একদম কলেজটার থেকে জাস্ট কয়েক পা হাঁটলেই বাজারটা। এই দেখো ঢুকে পড়েছি বাজারের মধ্যে আমরা, দেখো দুই সাইড দিয়ে বাজার বসেছে। এই যে ভেতরে দেখো বাজার বসেছে, বাইরে এইখান দিয়ে, ভীষণ সুন্দর জায়গাটা। ট্রিমেনে ঢুকছি দেখো, এই যে এখন ট্রিমেনে ঢুকছি আমরা। এই ব্রিজটা দেখলে আমার মনে হয়ে যায় ট্রিমেনে ঢুকছি এখন। সামনে একটা মিষ্টির দোকান আছে, বেশ ভালো, মৌচাক সুইটস, এই যে দোকানটা। আরটিসি, দাঁড়াও সামনেটায় গেলে পরিষ্কার দেখাতে পারবো, আর একটু এগিয়ে গেলে যে রাস্তাটা, সামনের মাঠটা থেকে পরিষ্কার দেখা যাবে। এই যে এইটা অন্ধকার হয়ে আসছে, এখনো আমরা সবে অর্ধেক রাস্তা, তাই তো অর্ধেক রাস্তা এখন। এটা হচ্ছে জায়গাটা কোথায় বলো তো? জানি না, সামনে তো ঈশ্বরগুপ্ত সেতু, সামনে ঈশ্বরগুপ্ত সেতু, মনে হয় বাঁশবেড়িয়া হবে। এই যে কাজ চলছে ব্রিজের সামনে, টোল ট্যাক্স আছে। সামনেই আমরা ব্রিজে উঠবো। এই ব্রিজ নতুন তৈরি হয়েছে, তাই তো? নতুন তৈরি হয়েছে তো, নতুন তৈরি হয়েছে, লাইটগুলো নতুনই লাগিয়েছে, আগেরবার যখন গেছিলাম লাইটগুলো ছিল না। ব্রিজটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, লাইট চারিদিকে লাইট, সুন্দর ব্রিজটা। যেখানটায় গিয়ে শেষ হবে সেই জায়গাটার নাম কি? এটা তো তোমাদের আত্মীয় বাড়ি, নাম কি বলবো, কাঁচরাপাড়া। কাঁচরাপাড়াই তো। ও কাঁচরাপাড়ার ওই মোড়টাতে গিয়ে শেষ হবে কি? বাদিকটাতে দিয়ে তো সেই জাগলিয়া দিয়ে যায় তোমাদের। আচ্ছা, এটা হচ্ছে জাগুলিয়া না ঢুকে ওপরে ব্রিজ দিয়ে উঠে পড়লাম আমরা, তাই তো? এটা কল্যাণী এক্সপ্রেস, কল্যাণী এক্সপ্রেসওয়ে এটার নাম। কলকাতা দেখাও। আচ্ছা আচ্ছা, এই সামনে দেখো বোর্ডে লেখাই আছে, ঠিক দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে। ঠিক এই যে বোর্ডটা দেখলে, প্রায় জায়গাটার নাম হচ্ছে শেরপুর কালীবাড়ি মোড়। এই সামনেই একটা ছোট্ট দোকান আছে, এই যে এই রোলের দোকানটায় দাদুটা প্রচন্ড ভালো বানায়। আর একটুখানি তাহলে আমরা বাড়ি পৌঁছে যাব। সামনেই আছে আমাদের হাবড়া 2 নম্বর গেট, শ্রী চৈতন্য কলেজ, তারপর আমাদের বাণীপুর বাজার। কি জানো, এটা হচ্ছে হাবড়ার বিডিও অফিস, আর সামনেই আছে আমাদের শ্রী চৈতন্য কলেজ। এই যে বিডিও অফিসের কত বড় বিডিও অফিসটা। এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই যে, আর এই যে শ্রী চৈতন্য কলেজ। অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না। কলেজের গেট, এটাই তো মেন গেট। এই যে এটা কলেজের মেন গেট, এটা
আর এই সামনে হচ্ছে, এটা হচ্ছে আমাদের হাবড়া 2 নম্বর রেলগেট। এটা পার করেই মানে ডান সাইডে গেলেই, এটা দিয়ে ডান সাইডে গেলেই আমাদের বাণীপুর বাজার। আর বাজারটা পেরোলেই আমাদের বাড়ি। এই গেটটা পড়িস না, আমরা বেরিয়ে যাই প্লিজ 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 প্লিজ। যাক, গেটটা পড়েনি। এখন এই যে ডান দিকে ঘুরে যাচ্ছি আমরা। ইনি গাড়ি চালাতে চালাতে বেচারা ক্লান্ত হয়ে গেছে। এই যে বাণীপুর বাজারে ঢুকছি আমরা। এই দাদু ফুচকা নিয়ে বসছে অনেকদিন পর। এই যে আমাদের বাণীপুর বাজার, দেখো বাজার এখনো আসেনি, আমরা অনেক সামনে রয়েছি। আর একটু গেলে তারপর বাণীপুর, মানে এটা পুরোটাই বাণীপুর, আর পুরোটাই তো বাণীপুর, পুরোটাই বাণীপুর। সামনেই আসছে বাণীপুর একাদশ, আর ঠিক তার উল্টো দিকেই যে মাখা কাকু বসে, এখন মনে হয় আর নেই, উঠে গেছে বিকেল পর্যন্ত থাকে, তারপর আর মনে হয় থাকে না, দেখছি আছে নাকি। এই যে বাণী নিকেতন স্কুল, এই যে এখানেই বসে আমাদের বিখ্যাত মাখা কাকু। এই যে এটা হচ্ছে বাণী নিকেতন স্কুল, চলে গেল। আর উল্টো দিকে হচ্ছে এই যে একাদশ, আর এইটা হচ্ছে আমাদের বাণীপুর বাজার স্টার্ট হচ্ছে। এই পুরোটা হচ্ছে বাণীপুর বাজার। চারিদিকে দেখো অনেক দোকান আছে। বিখ্যাত ফুচকার দোকানটা এখানে বসেনি। এই যে রাধাকৃষ্ণ মন্দির আমাদের, আর এই যে কালী মন্দির, এই যে। আর আমরা চলে এসেছি বাড়িতে। এখান থেকে ডান দিকে নিলেই আমাদের বাড়ি। কি বলবো, মানে ফোনে কথা বলতে বলতে ও সাইকেল চালাচ্ছে। আবার লেগে গেলে তখন বলবে তোমাদের দোষ, আমি তো দেখিনি, তোমরা তো দেখেছিলে। চলে এসেছি আমরা বাড়ির খুবই কাছে, একদমই কাছে, আর জাস্ট 1 মিনিটও লাগবে না, পৌঁছে যাবো আমরা। এখানে বৃষ্টি হয়েছে আজকে, বর্ধমানে তো একটু বৃষ্টি হয়, বর্ধমানে রোদ ছিল, আর হাবড়ায় আজকে বৃষ্টি হয়েছে। এই যে চলে এসেছি আমরা। আর আরেকটা বাদিক ঘুরলেই আমাদের বাড়ি। এই হর্ন দিয়েছে আর বেচারা ভয় পেয়ে গেছে। চলে এসেছে আমাদের বাড়ি, আর জাস্ট 5 সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে এখনই বাবা ভেতর থেকে বেরোবে, যদি আওয়াজ শুনে থাকে তো, এখনো পর্যন্ত বেরোয়নি। বললাম না, বেরিয়ে গেছে বাবা, এক্ষুনি আসবে, দেখবে। ভাত হয়ে গেছে? আর কি কি রান্না করেছো রাতের জন্য বলো। পাবদা মাছ, হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে, আচ্ছা, আর ডাটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি। বাহ। এটা হচ্ছে রাতের মেনু আমাদের। আর এই যে ভাত হচ্ছে গরম গরম। আর বাবা এখনো বাড়িতে আসেনি, বাবা আসুক, তারপর বাবার সাথে দেখা করাবো। সন্ধ্যাবেলা চিড়া ভাজা খেয়েছি। চিড়া ভাজা খেয়েছো?